মানবতা। মানবতা মানুষের ধর্ম। পৃথিবীতে বিরাজমান সমস্ত সাম্প্রদায়িক ধর্মের ঊর্ধ্বে, বা বলা যায় সমস্ত সাম্প্রদায়িক ধর্মের প্রাণস্বরূপ এই মানবতা আমাদের দেয় মানুষ হওয়ার মূল মন্ত্র, আমাদের দেয় মানবিক বোধ ও শিক্ষা, যাতে করে আমরা বলতে পারি মানুষ মানুষের জন্য। মানবতা একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা বিগত 2022 সাল থেকে কাজ করে চলেছে সারা বাংলা জুড়ে। এই সংস্থা মূলত শিক্ষা, স্বাস্থ্য ও আপৎকালীন পরিষেবা এই তিনটি প্রকল্পে কাজ করে থাকে। এবার আসি মানবতার বিভিন্ন কার্যক্রমে। প্রথমেই বলবো এদের শিক্ষা সহায়তা দানের ব্যাপারে। মানবতার ট্যালেন্ট সার্চ এক্সাম নামে একটি মেধা অন্বেষণ পরীক্ষা পরিচালনা করে। এছাড়াও এরা পুস্তক প্রদান করে, স্কলারশিপ প্রদান করে এবং অনাথ শিক্ষার্থীদের শিক্ষার পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। এটা উল্লেখ করবার মতো যে আল আমিন মিশনের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানেই মানবতার দায়িত্ব গ্রহণ করা কয়েকটি শিশু বিভিন্ন ক্লাসে তাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাঁকুড়া জেলার তালডাংরার পার্শ্ববর্তী আদিবাসী এলাকাতে দুটি কোচিং সেন্টার, মানবতা কমিউনিটি কোচিং সেন্টার নামে চলছে মানবতার উদ্যোগে। আসসালামু আলাইকুম। 2022 সালের আগস্ট মাসের 26 তারিখ থেকে আমরা কার্যক্রম মূলত শুরু করি মানবতা নামে, যেটা কিনা দক্ষিণ 24 পরগনার ভোলা থানার লক্ষ্মীনারায়ণপুরে আমার যে জন্মস্থান, সেইটা রেজিস্টার অ্যাড্রেস হলেও পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে আমরা এ পর্যন্ত 12টা জেলায় মানবতার কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। সারা বছর ধরে মানুষের পাশে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে দাঁড়ালেও মূলত মানবতা শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস রাখে। শিক্ষাক্ষেত্রে আমরা এই মুহূর্তে 38 জন এতিম অসহায় বাচ্চার পাশে আছি। এই যে 38টা বাচ্চা, এদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে যুক্ত করার চেষ্টা করেছি এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুক্ত হতে পারেনি, বাড়িতে থেকে পড়ছে, তাদের সারা বছর ধরে শিক্ষা সহায়তা, টিউশন ফিজ, বুকস, এক্সারসাইজ বুকস এক্সেট্রা ইচ অ্যান্ড এভরিথিং আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং অন্যান্য ক্ষেত্রে শিক্ষার বিষয়ে আমরা বাঁকুড়ার আদিবাসী এলাকা, যেটা কিনা তালডাংরা ব্লকের পার্শ্ববর্তী গ্রাম বাগিশবাত এবং মোলবনি, এই দুটো আদিবাসী গ্রামে মানবতা কমিউনিটি কোচিং সেন্টার আমরা চালাচ্ছি। কোয়ালিটি এডুকেশন মেনটেন করতে গিয়ে আমরা বাচ্চার সংখ্যা 30-এর মধ্যে রেখে তাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকেও স্কুল ব্যাগ থেকে শুরু করে খাতা, বই, পেন বা অন্যান্য যা কিছু প্রয়োজন আছে সেগুলো সহায়তা করা হয়ে থাকে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে ওয়ান টাইম সাপোর্ট, যেমন কারো বইয়ের প্রয়োজন হয়, কারো অ্যাডমিশন ফিজের সমস্যা হয়, এ সমস্ত দেখা হয়। হায়ার এডুকেশন অর্থাৎ বিভিন্ন মেডিকেল কলেজে পাঠরত, ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত, আলিয়া ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে জার্নালিজমে পাঠরত, নার্সিংয়ে পাঠরত, এই রকম বেশ কিছু স্টুডেন্টসকে যারা অসহায় এবং অনাথ, আমরা হায়ার এডুকেশনে স্কলারশিপের ব্যবস্থা করতে পেরেছি। এবং এই ক্ষেত্রে আমরা স্পন্সার যিনি বা দাতা যিনি, তার সঙ্গে সরাসরি কানেক্ট করিয়ে দিই। উচ্চশিক্ষায় যেহেতু তারা পড়াশোনা করছে, শিক্ষার ক্ষেত্রে মানবতার আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানবতার ট্যালেন্ট সার্চ, যেটা 2025 সালে আমরা করতে পেরেছি। এই ট্যালেন্ট সার্চের মাধ্যমে রাজ্যব্যাপী মেধাগুলোকে অন্বেষণ করা এবং তার মধ্যে যারা হেল্পলেস কিংবা অরফ্যান, তাদের পাশে বিশেষভাবে সহায়তা করা এবং কোয়ালিটি এডুকেশান তারা পেতে কোনোভাবেই যাতে বঞ্চিত না হয় সেটাকে কনফার্ম করা, এটা আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য সহায়তাতেও মানবতা
এগিয়ে রয়েছে অত্যন্ত সুন্দরভাবে। ক্যান্সার সহ অত্যন্ত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের সাধ্যমতো সহায়তা প্রদান করা হয়। সেক্ষেত্রে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম মানুষ সুদ পাঠান, সেটা দিয়েই এই তহবিল গঠন করা হয় এবং তা ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল প্রদান, রয়েছে স্বাস্থ্য শিবির পরিচালনা, আর তার সঙ্গেই রয়েছে রক্তদান শিবির করা এবং মুমূর্ষু রোগীর জন্য নিয়মিত রক্তদাতা ও রক্তের ব্যবস্থা করা। এবার আসি অন্যান্য সেবামূলক কাজে মানবতার উদ্যোগ নিয়ে। মানবতা শীতকালে ফুটপাতবাসীদের কম্বল বিতরণ করে থাকে। মাদ্রাসায় পড়া অসহায় পরিবারের এবং অনাথ ছাত্রদেরও কম্বল বিতরণ করে থাকে। তার সঙ্গে অনাথ ও বিধবাদের শীতবস্ত্র, সোয়েটার, চাদর ও কম্বল প্রদান এদের কর্মসূচির মধ্যে রয়েছে। রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং বাঁকুড়ায় কম্বল বিতরণের প্রয়াস। আরও রয়েছে পুনর্ব্যবহারযোগ্য পোশাক সংগ্রহ করে অসহায় আদিবাসী এলাকায় বিতরণের কাজ। এরা শিশু দিবসে একসাথে একাধিক জেলায়, যেরকম আমরা বলতেই পারি 2024 সালে 5টি জেলায় এবং 2025 সালে 7টি জেলায় শিশুদের মধ্যে পোশাক বিতরণ করেছে। বর্ষাকালে মানবতা ছাতা বিতরণ করে। মানবতা সুন্দরবনে দুর্যোগ ঝড় মোকাবিলায় যেরকম রিমেল ঝড়ে ত্রিপল বিতরণ করেছে। মুর্শিদাবাদে নদী ভাঙন রোধে ত্রাণ বিতরণ করেছে। উত্তরবঙ্গের বন্যায়ও ত্রাণ বিতরণ করে সে তার মানবতার পরিচয় অক্ষুণ্ণ রেখেছে। গত বছর মালদা, হুগলি এবং মেদিনীপুর জেলায় বন্যায় ত্রাণ বিতরণ করে এবং মুর্শিদাবাদে 42টি অগ্নিদগ্ধ বাড়ির পরিবারের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণ করে এদের মানবতার জয়োধ্বজা অক্ষুণ্ণ রেখেছে। স্বাস্থ্যক্ষেত্রে মানবতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হেলথ ক্যাম্প পরিচালনা করার প্রয়াস রাখে এবং সেটা নিয়মিত চালানো হয়। এবং মানবতার একটা টিম আছে যেটার নাম মানবতা ব্লাড ফাইটার্স, যে টিমের এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে গ্রামীণ চিকিৎসক আশরাফুল সর্দার। এখানে মুমূর্ষু রোগীদের এবং আপৎকালীন রক্তের যে প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা ব্লাড ব্যাংকের সঙ্গে কমিউনিকেট করে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয়। সম্ভব যদি না হয় ইনস্ট্যান্ট জরুরি ভিত্তিক তাদেরকে ডোনার প্রোভাইড করার ব্যবস্থা করা হয়। এবং অন্যান্য দায়বদ্ধতার জায়গায় রমজানে যেমন ইফতার কিট, ঈদে বস্ত্র, শীতকালে বা এতিমদের সোয়েটার, বিধবাদের অন্তত শীতবস্ত্র, চাদর বা সোয়েটার, আপনার ফুটপাতবাসীদের কম্বল, ডেঙ্গু সচেতনতা প্রচার এবং মশারি বিতরণ এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে অসহায় এতিম তাদেরকে কম্বল, আপনার পুজোতে সেখানে অসহায় সুন্দরবনবাসীদের কিংবা অন্যান্য জায়গায় পুজোতে তাদেরকে বস্ত্র বিতরণ, আপনার বর্ষার সময় ছাতা বিতরণ, এই জাতীয় কাজ মানবতা নিয়মিত করে থাকে সারা বছর ধরে। এছাড়া বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো। বিগত দিনে মুর্শিদাবাদে 42টা বাড়ি যখন পুড়ে গেছে মানবতা দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা তখন মানবতা দাঁড়িয়েছে। মালদাতে যখন বন্যা মানবতা দাঁড়িয়েছে। হুগলিতে, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে যখন বন্যা মানবতা দাঁড়িয়েছে। নদী ভাঙনে যখন মুর্শিদাবাদ বিপর্যস্ত তখন মানবতা দাঁড়ানোর চেষ্টা করেছে। উত্তর 24 পরগনা রিমেল ঝড়ে যখন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন তখন মানবতা দাঁড়ানোর চেষ্টা করেছে। পাশাপাশি ইসলামে যে সুদটাকে হারাম করা হয়েছে, এই সুদের অর্থ যারা ব্যবহার করতে চান না সেগুলোকে সংগ্রহ করে অসহায় এবং ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ বা অন্যান্য দুরারোগ্য রোগে একেবারে বিপর্যস্ত হয়ে গেছে আর্থিকভাবে যারা, তাদেরকে পৌঁছে দেওয়া বা তাদের ব্যবস্থা করা মানবতার মাধ্যমে হয়। সেক্ষেত্রে জাকাতের জন্য যেমন মানবতার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে,
মানবতা জাকাত ফান্ড, ইন্টারেস্টের জন্যও মানবতার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে। মানবতা পবিত্র রমজানে ইফতার বিতরণ করে এবং ঈদ উল ফিতর এবং ঈদ উল জুহাতে অনাথ অসহায়দের মধ্যেও পোশাক বিতরণ করে থাকে। ঠিক তেমনি এরা শারদীয় পুজোতেও পোশাক বিতরণ করে অসহায়দের মধ্যে। এ রাজ্যের সীমা পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্যেও চলেছে মানবতার কর্মকাণ্ড। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে এরা স্বাস্থ্য শিবির পরিচালনা করেছে। স্বনির্ভর প্রকল্পে অসহায় এবং বিধবাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এরা নিয়েছে। পারিবারিকভাবে আমার দাদুজি মরহুম নজিবুল ইসলাম পিয়াদা লক্ষ্মীনারায়ণপুর যে গ্রামে যে হাই স্কুল আছে, লক্ষ্মীনারায়ণপুর BHM হাই স্কুলের তিনি প্রতিষ্ঠাতা, ভূমিদাতা। লক্ষ্মীনারায়ণপুরের প্রাইমারি স্কুলেরও তিনি প্রতিষ্ঠাতা। লক্ষ্মীনারায়ণপুর জামে মসজিদের তিনি প্রতিষ্ঠাতা। ফলে এই যে সমাজ সংস্কারক একজন মানুষের নাতি, পাশাপাশি আমার আব্বাজি সেলিম আহমেদ পিয়াদা, যিনি লক্ষ্মীনারায়ণপুরে ঈদগাহ দাতা, যিনি লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পল্লী নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসার ভূমিদাতা, যিনি আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে হেসাম আহমদ বাবুরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতা। সেই পরিবারের সন্তান বা উত্তরসূরি হিসেবে আলাদা মানুষের জন্য কিছু করা বা মানুষের জন্য কিছু করতে পারা, এই তাগিদ নিজের মধ্যে কন্টিনিউ কাজ করত, যার ফাইনাল এফেক্ট বলতে পারেন মানবতা। দ্বিতীয়ত, আল আমিন মিশনের আমি যে প্রাক্তন ছাত্র, সেখান থেকে ক্লাস 5 থেকে পড়াশোনা করা এবং এক যুগের বেশি কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করছি সেখানে, বা আল আমিন মিশনের সংস্পর্শে আসি। আল আমিন মিশনের যে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম স্যার, খুব কাছ থেকে দেখে তার হাতে কোলে মানুষ হওয়া এবং তার যারা অন্যতম সহযোগী, ডান হাত বাম হাত বা সহযোদ্ধা বলতে পারেন, মারুফ আজম স্যার, মরহুম হাশেম মল্লিক স্যার, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি বা আমি অনুপ্রাণিত হয়েছি। তাহলে আমার মধ্যে এই দুটো জিনিস কাজ করেছে, একটা হচ্ছে পারিবারিক বিষয়, একটা হচ্ছে আল আমিন মিশনের একটা প্রভাব। এই দুটো প্রভাবের ফলে আজকের মানবতা নাম নিয়ে এই পথ চলাটা শুরু। এ পর্যন্ত দেখা যায় রাজ্যের 23টি জেলার মধ্যে 12টি জেলায় মানবতা তার সর্বাঙ্গীন মানবিক পরিষেবা নিয়ে হাজির হয়েছে। আসুন মানবতার পাশে দাঁড়াই, মানবতার সঙ্গে থাকি।